অফিস টাইম এখন, এবং সায়েন্স ল্যাবের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে দিয়েছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। অর্থাৎ জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু সমালোচনার মধ্যেই রয়েছে যে সেন্ট্রাল কলেজ নিয়ে এবং ঢাকা কলেজের ঐতিহ্য নিয়ে, সেসব মিলিয়ে কিন্তু তাদের মধ্যে কলেজের ভেতরেই বড় ভাইদের অর্থাৎ যে অনার্সের যারা সেসব শিক্ষার্থীদের সাথে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় এবং স্যারদের সাথে বাকবিতণ্ডা হয়। ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন প্রতিবাদ করে, সেখান থেকেই কালকে মারধরের ঘটনা ঘটে এবং এরপরেই কিন্তু তারা কলেজের ইস্যু নিয়ে, নিজেদের কলেজের ইস্যু নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়টিকে অবরোধ করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং তারা চেষ্টা করছে যে বাস গাড়ি ছাড়ার জন্য বা যানজট মুক্ত রাখার জন্য, কিন্তু ইতোমধ্যে লম্বা সিরিয়াল পড়ে গেছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং বেশ কিছু বাস ছাড়া হচ্ছে। পুলিশ সদস্যরা এসছে এবং তারা এই মুহূর্তে দেখছি যে আটকে দিয়েছিল এবং এই মুহূর্তে জি আপনারা ব্লকেট করছেন কেন, অবরোধ করছেন? এই অধ্যাদেশ জারি হওয়া যাবে না ঢাকা কলেজের ক্যাম্পাস। এটা তো আপনাদের কলেজের ইস্যু, বড় ভাইদের সাথে মারধর হয়েছে, সেটা নিয়ে সায়েন্স ল্যাব বন্ধ করে দেওয়া এটা কেমন জানি হলো না? এটা আসলে বাংলাদেশ সরকার কলেজের জন্য না, কিন্তু আপনাদের আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে কলেজে বড় ভাইদের মারধরের শিকার, তারপরেই আপনারা এই সায়েন্স ল্যাব অবরোধ করেছেন, এটা নিয়ে তারা আমাদের শিক্ষককে মারধর করেছে, আমাদের বড় ভাইদের মারধর করেছে, এই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ করছি। কিন্তু এটা তো সাধারণ পাবলিকের সমস্যা হচ্ছে না, অন্য কলেজের ইস্যু না, এটা নিজেদের কলেজের ইস্যু, এটা তো বড় ভাইদের সাথে আপনারা সমাধান করবেন না? আপনি যেহেতু দেখছি যে বক্তব্য ঠিক আছে, বড় ভাইরা যেহেতু সমাধান করবে, যেহেতু আপনি প্রশ্নটা রাখলেন, তাদেরকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কিন্তু আপনারা সায়েন্স ল্যাব তাহলে বন্ধ করছেন কেন, সাধারণ মানুষের ভোগান্তি কেন? এটা আপনারা আপনাদের সিনিয়র বা অন্যদেরকে বলতে পারতেন, কলেজের ইস্যু নিয়ে কলেজেই বসতে পারতেন, অন্য কলেজের ইস্যু না, যেহেতু এই কলেজের আপনারা গেট বন্ধ করে দিয়ে আপনাদের সমাধান করতে পারতেন, সেটা নয় কেন? বড় ধরনের ধামাকা না করলে কোনো কিছু সম্ভব হয় না, এই জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ। আমরা বেশিক্ষণ থাকিনি, দেখেন আমরা ব্যাক করতেছি এখন, এই এতটুকু, আস্তে আস্তে সবকিছু ছেড়ে দেয়। আন্দোলন না হলে সমাধান হয় না, বাস্তবতা এরকম। বাংলাদেশে আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হয় না, যেহেতু বড় ভাইদের সাথে আমাদের সমস্যা, কিন্তু বড় ভাইদের ছাড়াও এখানে আরো মন্ত্রণালয় আছে, ইউজিসি আছে, তারাও আমাদের সমস্যার মেইন সমাধান করতে পারে। বড় ভাইরা আমাদের কোনো কিছু তারা আমাদের আশ্বাস দিতে পারবে। ইস্যুটা তো বড় ভাইদের সাথে, ইস্যুটা বড় ভাইদের, কিন্তু এতদিন তো আমরা আন্দোলন করতেছি বড় ভাইদের না। আমাদের যেই সমস্যাটা সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ের সাথে, শিক্ষা ব্যবস্থার সাথে, তারা আমাদের সমাধান করবে, আমরা শান্তি মতো মেনে নেব, কিন্তু তারা তো আমাদের কোনো জায়গায় কোনো মিটিংয়ে ডাকতেছে না। তো তাহলে এই আন্দোলন চালাতেও এর বাইরে কোনো পথ খোলা নেই। আমরা যেমনটা দেখছিলাম যে আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু 7 কলেজের ইস্যু নিয়ে অর্থাৎ 7 কলেজের ইস্যু নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হচ্ছে কলেজের ভেতরেই, সেটি নিয়ে মূলত আরও একদিন, বেশ 2 দিন আগেও কিন্তু তারা এই আন্দোলন করছিলেন এবং তারা সায়েন্স ল্যাব মোড়টিকে বন্ধ করেছিলেন। প্রশ্ন করেছিলাম যে তারা কলেজের ইস্যু নিয়ে সায়েন্স ল্যাব কেন বন্ধ করছে, তাদের কথা হচ্ছে যে আসলে আন্দোলন ছাড়া হয়নি। তাদের প্রশ্ন রেখেছিলাম যে এটা তো কলেজের ইস্যু, আপনাদের নিজেদের ইস্যু এবং নিজেদের বড় ভাইরাই মেরেছে, সেটা তো কলেজ কর্তৃপক্ষ সমাধান করবে। সেটির উত্তর আসলে তারা বলছে যে আন্দোলন ছাড়া কোনো কিছু সমাধান হয়নি, তো তাই ছোট্ট একটু ভূমিকা রাখার চেষ্টা করছি, এটি হচ্ছে তাদের উত্তর। আমরা দেখছি এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়টিকে অবরোধ করে রাখছিল। দর্শক আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে, সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ এবং এখানের পরিস্থিতি পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করব, সঙ্গেই থাকুন।